আসসালামু আলাইকুম দর্শক। ছোট্ট একটা বিরতি নিলাম আবারও। আপনাদের সঙ্গে কথা হয় না নিয়মিত। এখন থেকে চেষ্টা করবো আবার নিয়মিত কথা বলবার। বুবলির কন্যা সন্তান শার্লিন খান। প্রথমে জানলাম আমেরিকা, তারপর জানলাম এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশ। অর্থাৎ ভিসা জটিলতার কারণে আমেরিকায় যাইতে পারেনি, তাই বাংলাদেশেই কন্যা সন্তান প্রসব করেছেন বুবলি। নাম রেখেছেন শার্লিন, শার্লিন খান। এবং বুবলির খুব নিকট আত্মীয়র কাছ থেকে জানতে পারলাম শাকিব খান মা এবং মেয়েকে দেখতে গিয়েছিলেন এবং হাসপাতালে থাকাকালীন সময়েও বুবলিকে দেখতে গিয়েছে শাকিব খান। কিন্তু বুবলি যে পোস্টটা দিয়েছে শাকিব খানকে ট্যাগ করে, সেই পোস্টটা শাকিব খান তার ওয়ালে শেয়ার দেয় নাই। আসলে শাকিব খান তো তার ফেসবুক ব্যবহার করেন না, করে তার একজন অ্যাডমিন। কিন্তু সেই অ্যাডমিনকে নিশ্চয়ই ইনস্ট্রাকশন দেয়া আছে যে এই ধরনের পোস্ট আপাতত ওয়ালে শেয়ার দেওয়ার দরকার নাই। হয়তো শাকিব খানের বড় কোনো পরিকল্পনা আছে তার মেয়েকে নিয়ে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করার। বুবলি কেন এতদিন এই বিষয়টা গোপন রাখলো? বুবলি কেন প্রথমে তার মা হবার সংবাদটা অস্বীকার করলো? বুবলি কেন এভার কেয়ারে থাকার সংবাদটা চেপে রাখলো? বুবলি কেন তার মেয়ের চেহারা বা মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় কেন দেখালো না? এটারও একটা উত্তর আমি পেয়েছি তার কাছের একজন মানুষের কাছ থেকে। কাছের মানুষটির পরিচয় আমি দিতে পারছি না এই কারণে, সে চাইছে না তার পরিচয় আমি দেই। খুব কাছের, একেবারে রক্তের সম্পর্কের একজনের কাছ থেকে শুনলাম যে হয় না অনেক সময় মিসক্যারেজ হয়, অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় মানুষের নজর পড়ে, বদ নজর পড়ে। এই বিষয়গুলো বুবলি খুব বিশ্বাস করে এবং সেই বিশ্বাস থেকেই সে সবাইকে শুরুতেই জানাতে চায়নি। যেহেতু এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে সবকিছু হয়েছে, তাই বুবলি এখন সবকিছু প্রকাশ্যে এনেছে এবং বুবলি সেই সঙ্গে এই মেসেজটাও দিয়েছে যে সম্প্রতি সে আবার কাজে ফিরবে, খুব শিগগিরই সে কাজে ফিরবে। তার যে কিছু অসম্পূর্ণ কাজ ছিল সেই কাজগুলো সে শেষ করবে, সঙ্গে আরো নতুন কিছু কাজ সে করবে, এই ধরনের একটা মেসেজ দেখলাম সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এর আগে অন্য একটা মেসেজ আমরা জানতে পেরেছি যখন বুবলি মা হয়েছেন, তখন আমরা জানতে পেরেছিলাম যে বুবলি একটা শর্তে মেনে নিয়ে সেখানের সঙ্গে আবার বন্ধনে আবদ্ধ হয়েছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে বুবলি সংসার নিয়ে ব্যস্ত থাকবে, সে আর সিনেমা নিয়ে তার দৌড়ঝাঁপ থাকবে না, সিনেমার দৌড়ঝাঁপটা সে বন্ধ করবে। তো সেই শর্তটা মেনে নিয়ে বুবলি শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হয়েছে। এটি যদি হয়ে থাকে তাহলে তো বুবলির আসলে কাজে ফেরার সুযোগ নাই। বুবলি হয়তো হাতে গোনা দুই একটা কাজ তিনি করবেন, যেগুলো তিনি কথা দিয়েছেন সেই কাজগুলো শেষ করবেন। কিন্তু আমার যতদূর মনে হয় বা তার সে নিকট আত্মীয়র কাছ থেকে আমি যতটুকু জানলাম, বুবলি খুব সহসা সিনেমা ছাড়ছে না। অর্থাৎ তার ক্যারিয়ার এখানে শেষ নয়। বুবলির যারা ভক্ত আছেন, বুবলিকে যারা পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে বুবলিকে আপনারা খুব একটা মানে বুবলি যে হারিয়ে যাবে সেই আশঙ্কাটা আর নাই। বুবলি নিয়মিত কাজ করতে চান, যেটি চান না সেটি হচ্ছে শাকিব খান। তিনি চান না যে পরিবার নিয়ে বুবলি সামনে আসুক বা কাজ নিয়ে ব্যস্ত থাকলে সন্তানকে সময়টা কম দিক, এই ধরনের একটা বিষয় থাকে। বলিউডে আমরা দেখেছি কাজল যখন বিয়ে করলেন তখন সংসার সন্তানের জন্য সে কিন্তু সিনেমা ছেড়ে দিল। সন্তানেরা যখন বড় হলো, নিজেরা যখন বুঝতে শিখলো, বুঝতে পারলো, নিজেদের সিদ্ধান্ত খানিকটা নিজেরাই নেওয়া শুরু করলো, সেই সময় এসে কাজল আবার সিনেমাতে কামে। রানী মুখার্জিও বিয়ের পরে একবারে কিছু কয়েক বছর সিনেমা থেকে অনেক দূরে ছিলেন, আবার সিনেমায় তিনি ফিরলেন। দীপিকা পাডুকোন সন্তানের জন্য সিনেমা থেকে কিছুদিন দূরে ছিলেন, সন্তান প্রসব করার পরে তিনি আবার সিনেমায় ফিরলেন। সো অনেক বড় বড় তারকা, মহাতারকাদের জীবনে সন্তান এসেছে, সিনেমাও এসেছে, সন্তান সিনেমা পাশাপাশি থেকেছে। সো এটা খুব একটা ম্যাটার করে না। সেই জায়গা থেকে
বুবলির কাছেও এটা এই মুহূর্তে মনে হয় খুব একটা ম্যাটার করে না। সে ফিজিক্যালি ফিট হয়ে সে আবার সিনেমায় ফিরবে। তাছাড়া এই মুহূর্তে আমাদের দেশের নায়িকা বলতে কিন্তু নায়িকা ম্যাটেরিয়াল নায়িকা খুব কম, সংখ্যায় খুব কম। সো বুবলি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গিয়েছেন, এমন একটা জায়গায় নিজে অবস্থান করছেন, সেই জায়গা থেকে বুবলির উচিত আসলে সিনেমাটা কন্টিনিউ করা, বা আমাদের ইন্ডাস্ট্রিরও উচিত বুবলিকে আরো কিছুদিন ইন্ডাস্ট্রিতে রেখে দেয়া। তার দেবার এখনো অনেক কিছু আছে। তার যে অ্যাক্টিং পাওয়ার, তার যে অ্যাক্টিং কোয়ালিটি, এই লেভেলের অ্যাক্টিং এবং তার যে বিউটি, তার যে সৌন্দর্য, তার ফিজিক্যাল ফিটনেস, সবকিছু মিলিয়ে এরকম একটি নায়িকা তৈরি হতে অনেক সময় লাগে। সো খুব সহজেই এত সুন্দর একটা ক্যারিয়ার ছেড়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তারপরেও সন্তানের এবং স্বামীর একটা ব্যাপার আছে, তার ব্যক্তিগত একটা জীবন আছে, তার স্বামী সন্তানের স্বার্থে সে যে কোনো সিদ্ধান্তই নিতে পারে। সকল সিদ্ধান্তই বুবলির জন্য সুখকর হোক, যে কোনো সে যে সিদ্ধান্তই নিক সেই সিদ্ধান্তই তার জন্য সুখকর হোক। মা মেয়ের জন্য অনেক অনেক অভিনন্দন রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব শিগগিরই স্ক্রিনে আমরা হয়তো শার্লিন খানকেও দেখতে পাবো। শাকিব খান এই প্রথম কন্যা সন্তানের পিতা হলেন, অর্থাৎ তার জীবনে একটি কন্যা সন্তান এসেছে, মানে একটা একটা স্পেশাল গিফট আমি বলবো। যাদের কন্যা সন্তান আছে শুধু তারাই জানে যে কন্যা সন্তান কত বড় একটা নিয়ামত। সো শাকিব খান এমনিতেই তার বৃহস্পতি তুঙ্গে, এখন আরো তুঙ্গে উঠে যাবে, যেহেতু তার জীবনে একটি কন্যা সন্তান এসেছে, একটি ভাগ্য নিয়ে এসেছে শাকিব খানের জন্য। এখন দেখা যাক যে কন্যা সন্তানের ভাগ্যটা শাকিব খানকে আরো কত উপরে নিয়ে যায়। অভিনন্দন রইল শাকিব খান, বুবলি এবং তাদের নতুন অতিথি, নতুন মেহমান, নতুন সদস্য শার্লিন খানের জন্য।